প্রীতি ম্যাচ হোক কিংবা প্রতিযোগিতামূলক লড়াই, নিজেদের সেরাটা উজাড় করেই খেলে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যার ফলে সাফল্য এখনো পর্যন্ত ক্লান্তি হয়ে ঘাড়ে চেপে বসেনি। সেই ক্লান্ত হয়ে না পড়াই লিওনেল স্কালোনির শিষ্যদের স্বপ্ন দেখাচ্ছে আরেকটি কোপা আমেরিকার শিরোপা জেতার, যার শুরুটা হলো কানাডাকে হারিয়ে। শুক্রবার একের পর এক সুযোগ হাতছাড়া করে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিশেষ করে একাধিক গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পাননি মেসি। তবে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে 2-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। জর্জিয়ার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মাঠে নামতেই কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড করেন মেসি। কানাডার বিপক্ষে এই ম্যাচ আর্জেন্টিনা অধিনায়কের 35তম। তবে ম্যাচের শুরুটা ভালোই করেছিল কানাডা। এমিলিয়ানো মার্তিনেজ দারুণ সেভ না করলে কানাডা এগিয়ে যায় প্রথমার্ধেই। 8ম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন আনহেল দি মারিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় আর্জেন্টিনা। মেসির বাড়ানো বল ডি বক্সে পেয়ে গোলরক্ষকের বাধার মুখেও একটু সামনে বাড়িয়ে দেন ম্যাক আলিস্তের। ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান আলভারেজ। ক্রোয়েশিয়ার বিপক্ষে 2022 কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এই প্রথম দেশের হয়ে গোল করলেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড। এরপর একের পর এক সুযোগ পান মেসি। অন্তত গোটা চারেকবার প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। মেসির পর একই রকম সুযোগ হাতছাড়া করেন লাউতারো মার্তিনেজ। ম্যাচের 88তম মিনিটে মেসির বাড়ানো বলে ডান প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন এই তারকা ফুটবলার। আগামী বুধবার নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিন ক্যানসাসে পেরুর বিপক্ষে খেলবে কানাডা।